বন্ধুরা দেখুন কত মাছ ধরা হয়েছে। আজকের ভিডিওটা মাছ ধরা থেকেই শুরু করলাম। সকাল সকাল পুকুর থেকে নেট হওয়ার জন্য এই যে এত বড় বড় সব কাতলা মাছ উঠেছে দেখুন। কিছুটা বিক্রি করা হয়েছে আর বাকিটা সবাই আমরা ভাগ করে নিয়েছি। আসলে পুকুরের জলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য মাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, মানে মরেই যাচ্ছিল অনেক মাছ। তো সেই জন্য হঠাৎ করে সবাই বড়রা বসে মিলে সিদ্ধান্ত নেয় যে মাছগুলো ধরা হবে। তো নেট করে ধরা হবে। এখন পুরো জল মানে পুকুরের জল মেরে মাছ ধরা সম্ভব নয়, কারণ অনেকটা জল আছে পুকুরে। সেই জন্য নেট করে মাছ কিছু ধরা হয়ে গেল। আসলে বিক্রি করা হয়নি, আমার এক কাকা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান, তো ওরাই বেশিরভাগ মাছটা নিয়ে নিয়েছে। মানে এখানে 16 পিস মতো কাতলা মাছ পড়েছিল, তো ওরা নিয়েছে 6 পিস, আর বাকি মনে হয় আমাদের ছিল 10 পিস, এরকমই ছিল। 6 পিস কি 7 পিস এরকম হিসেব করেই দেওয়া হয়েছে। তো সেই মাছগুলো এখন কাটা চলছে। তো ওদের বাড়ির মাছ দিয়ে দেওয়ার পর, মানে আমার যে কাকা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান আছে, তো ওদের বাড়িতে মাছ দিয়ে দেওয়ার পর বাকি মাছটা আমরা ভাগ করতে বসছি। এই যে কাকি শাশুড়ি আর আমার জায়েরা বসে এখন মাছ কাটছে আর মাছ ভাগ করছে। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে। তো এই যে সবাই মিলে দেখুন মাছগুলো কাটা আরম্ভ করেছে। আর এত বড় বড় মাছ তো এই মুঠিতে কাটতে সবারই একটু প্রবলেম হচ্ছিল। আসলে আমাদের ঘরে তো ছোট ছোট পুঁটি, আর মাছ কাটার জন্য একটু বড় পুঁটি না হলে না ঠিকঠাক মাছ কাটা যায় না। তো তাও কাকিমারা সব মাছ কাটছিল আর আমি কিন্তু ভিডিও করছিলাম। তো যাই হোক, ওরা সবাই বললো যে আর হাত করতে হবে না, আমরাই ভাগ করে নিচ্ছি, কেটে ভাগ করে দিচ্ছি। তো ওই জন্য কেটে ভাগ করে নেওয়া হলো। আর এই দেখুন মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড়, একটা মাছ প্রায় 2 থেকে 2.5 কিলোর মতো হবে। তো এখানে 70 পিস মাছ আমরা আগে বের করে রেখে দিয়েছি, মানে ফিস্ট করার জন্য। বাকিগুলো আমরা ভাগ করে নিয়েছি। তো মাছ ভাগ করে তারপর এই যে চলে এসেছি বিছানাটা তুলবো বলে। আজকে বাসি কাজগুলো শেষ করতে না অনেকটা দেরি হয়ে গেল, কারণ সকালে উঠে ওই যে মাছের পেছনে দৌড়াদৌড়ি, তো মাছ দেখতে দেখতেই দিন কেটে গেল আজকে। আর আজকে তো সোমবার, তো আমাদের মাছ হবে না, কিন্তু মাছগুলোকে এনে মানে ভাগ করা হয়ে গেছে। আর 70 পিস তুলে রেখেছি, বাকি মাছগুলো ভাগ করেছি। তো আজকে কাকা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান আছে, ওটা রাতের দিকে হবে, এখন হবে না। তো সোমবার বলে তো আমাদের বাড়িতে আর মাছ রান্না হচ্ছে না। ভাগের মাছগুলো আমি এনে সব কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এই যে বিছানা তুলতে চলে এলাম। বিছানাটা তুলে দিয়ে মশাটা তুলে দিয়ে দেখলাম অনেক জামা কাপড় পরে আছে, ভাঁজ করা হয়নি। তো এই জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিলাম, আর এই চাদরটাকেও ভাঁজ করে নিচ্ছি, কারণ চাদরটা অযথা পড়ে আছে, তো ভাঁজ করা হচ্ছে না। ওই জন্য চাদরটাকেও ভালো করে ভাঁজ করে নিলাম। আর এখন পাতাবো না, দেখি 2-4 দিন পর আবার না হয় চাদরটা চেঞ্জ যখন করব তখন পাতিয়ে দেব। তো এই জন্য এই চাদরগুলোকে আলমারির মধ্যে রেখে দিই। আর এখন লাগবে না, আবার যবে লাগবে তখন বের করব। তো এই যে চাদরগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর আমার এখানে দেখুন জামা কাপড়গুলো প্রায় সব ভাঁজ করে নিয়েছি। আর ছেলের স্কুলের জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম, কারণ এখন ওর স্কুল বন্ধ আছে কয়েকদিন, কারণ স্কুলের টেস্ট পরীক্ষা চলছে, হাই স্কুলের টেস্ট পরীক্ষা চলছে। ওই জন্য ওদের মানে বন্ধ আছে ক্লাসগুলো। আর ওদেরও পরীক্ষা আরম্ভ হবে এই তো মানে নভেম্বরের 30 তারিখ থেকে রুটিন দিয়ে দিয়েছে। ওই জন্য ও বললো যে আমি আর স্কুলেও যাব না, আর স্কুল ছুটি আছে বৃহস্পতিবার পর্যন্ত। আর এই যে এদিকে জানালার পর্দাটা সরানো হয়েছিল না, তো এদিকে জানালার পর্দাটা সরিয়ে দিলাম। আর ঘরটা গোছানো হয়ে গেছে, এবার চলে যাই ঘরটা মুছে নেব। আর সকালে জল খাবার করতেও দেরি হয়ে গেছে, কারণ ওই যে মাছ দেখতে গিয়ে না সব দেরি আজকে। তো মাছ টাছ দেখে এসে তারপর জল খাবার রেডি করিয়েছি জানেন। তো জল খাবারটা রেডি করে দিয়ে তারপর বিছানা তুলতে এসেছিলাম, আর বিছানাটা তুলে দিয়ে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে নিই, তারপর ওখানে সমস্ত চায়ের বাসন টাসন পড়ে আছে, মানে সকালবেলা চাটা হয়েছে ওই বাসনগুলো পড়ে আছে। অত টিফিন হয়েছিল, টিফিনের বাসন সব পড়ে আছে, মাজা হয়নি। তো ওগুলো গিয়ে মেজে নেব। আর এই যে ঘরটা মোছা আমার প্রায় কমপ্লিট। তো এই যে ঘরটা মুছে নিয়েছি, চলুন এবার বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিয়ে তারপর চান করব। আর এই যে বাসনগুলো মেজে নিয়েছি, আর মা বোতলগুলো ধুয়েছিল তো এখানেই রেখে দিয়েছে। এই বোতলগুলোতে দোকানে আমাদের জল যায়, তো ওই জন্য ওই বোতলগুলো মা নিয়ে এসে মায়ের মতো করে ধুয়ে রেখে দেয়। আমি ওই সাবমার্সেল চালালে এই বোতলগুলোর মধ্যে জলগুলো ভরে দিই।
তো আজকেও জল ভরবো, তো ওই জন্য বোতলগুলো ধুয়ে এখানেই রাখা আছে, আমি আর তুলিনি। তো যখন জল ভরবো তখনই তুলে নিয়ে যাব। আর সমস্ত বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে এবার আর জলও ভরা হয়ে গেছে। তো ওই জলগুলো আছে, আমি চান করব। আর এই যে সজলধারার জল আসে না সকালবেলা, একটু গরম গরম থাকে, তার জন্যই না ওই জলগুলোতে চান করব। আর এই যে মানে আমাদের সাবমার্সিবলে যে জল ট্যাঙ্কিতে তোলা আছে না, ওই জলটা বড্ড ঠান্ডা, তো ওই জন্য ওই জলটা না আর চান করার জন্য আমি নিলাম না। আর এই যে এদিকে দেখুন চান করে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে দেব। এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার রান্নাবান্না করব। আবার একটা জায়গায় যাওয়ার আছে, মানে মিটিং আছে আমার গ্রুপের, তো সেখানে যাব রান্নাবান্না শেষ করে দিয়ে। আর এই যে রান্না বসিয়ে দিলাম। আর আজকে তো বললাম নিরামিষ হবে, মাছগুলোকে সব কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো শুধু দেখার জন্যই, খাওয়া হবে না, খাওয়া কালকে ফিস্ট হবে, তখনই খাওয়া দাওয়া হবে। আসলে মাছগুলো আজকে ধরা হতো না, ওই যে বললাম আমার এক কাকা শ্বশুর বাড়িতে অনুষ্ঠান আছে রাত্রে, ওই জন্যই মাছগুলো ধরে নেওয়া হলো। আর মাছগুলো এমনিতেই মরে যাচ্ছিলো, তো ওই জন্য ওই একটা দিন প্রোগ্রাম করা হলো যাতে মাছগুলো ওই দিনই ধরা হয়। আর এদিকে দেখুন আমি পটলগুলো ভেজে নিয়েছি, পটলগুলো ভেজে নিয়ে তারপরে এই যে একটা লাল শাকের তরকারি বসিয়ে দিলাম। আর ওদিকে ভাতটাও হয়ে এসছে, আর ডাল সেদ্ধ বসিয়েছি, আর শুক্তো হয়েছে। এই আজকে এই 4টে তরকারি হয়েছে। আর ভাত তরকারিটা একটু বেশি করেই হয়ে গেছে, কারণ মা বলেছিল খাবে না, কিন্তু আমার না মনে নেই মা খাবে না, তো ওই জন্য বেশি করেই বসানো হয়ে গেছে। থাক, পান্তা থাকলে থেকে যাবে, আর তরকারি যদি থাকে তো থাকবে। তো এই যে লাল শাকের তরকারিটা বসিয়ে দিলাম, যেরকম শাকের তরকারি করি তো লাল শাকের তরকারিটাকেও সেরকম একটা তরকারির মতো করে নেব। তো এই সময় সবজি ভীষণ পাওয়া যায় শীতের সময়, তাই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করলে খেতেই ভালো লাগে। আর আমার যে কোনো শাকের না মানে ঘন্ট খেতে খুব ভালো লাগে কচু দিয়ে, তো ওই জন্য এখন নরম নরম শাক যেহেতু, সেই জন্য একটু ঘন্ট করে নিলাম শাকের। তো রান্নাবান্না শেষ করে আমি তারপর গেছিলাম গ্রুপের মিটিংয়ে। আর আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বেজে গেছে, ওখান থেকে খাওয়া দাওয়া না করে গেছিলাম। তো এসে খাওয়া দাওয়া করে এই যে কাপড়টা ধুয়ে এসে ঝাড় দিচ্ছি, মানে খেয়ে দিয়ে উঠতেই না অনেকটা দেরি হয়ে গেছে, মানে 3:30 পৌনে 4টা বেজে গেছে। তো উঠেই খাওয়া দাওয়া করে উঠেই এই যে ঝাড় দিচ্ছি, আর মাথাটাও এত ধরে আছে না, আর ওই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না। তো রাতের ভিডিওগুলো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এতটা মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য আর ভিডিওটা বেশি করতে পারিনি। আর এখন আমাকে দোকানেও যেতে হবে, কিছু করার নেই। তো এই যে কাজবাজ শেষ করে সমস্ত দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আবারও এরকম একটা ব্লগে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।